জয়গুরু। বন্ধুরা, আজকে আমি এমন একটি মানসিক রোগের বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। আপনারা হয়তো মনে মনে ভাববেন এটা আবার কোনো রোগ নাকি, এটা যে কি পরিমাণ ভয়াবহ মানসিক রোগ আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, এই যে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তারা তো ভাবেন যেটা দৈহিক সমস্যা বা একটা দৈহিক রোগ, কিন্তু এর পেছনে যে মানসিক রোগ লুকিয়ে আছে এটা তো আপনারা চিন্তাই করতে পারেন না। আপনারা কি করেন? ভুল করে এই রোগের জন্য ওষুধ খেয়ে যান, বছরের পর বছর ওষুধ খেয়ে যান, কিন্তু সমাধান হয় না। কেন সমাধান হয় না? কারণটা কি? আর এর পেছনের যে মানসিক রোগটা আছে, সেই মানসিক রোগের লক্ষণগুলোই বা কি? মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমি বেশ কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলতেছি, আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এই লক্ষণ বা উপসর্গগুলো আপনাদের মধ্যে আসছে কিনা বা আপনাদের হয় কিনা। অযথাই গোপন অঙ্গ নিয়ে চিন্তা। ছোট হয়ে গেল না তো? ভেতরের দিকে ঢুকে গেল কেন? গতকালকে দেখলাম আর একটু বড়, আজকে আবার এতটুকু মনে হইতেছে কেন? আবার কি করতেছেন? টেনে টুনে দেখতেছেন, টান দিলে একটু বলে, আবার কুচকে ভেতরের দিকে ঢুকে যায়। বাস, যখন ভেতরের দিকে ঢুকে যায় তখন আপনার মনের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি হয়। আগে যেটুকু বড় ছিল, এই ভয়ের কারণে আরো কুচকে ভেতরের দিকে ঢুকে যায়, এখন আর শক্তই হয় না, কোনো অনুভূতি নেই। অর্থাৎ পুরুষাঙ্গটা আছে কিনা এটা নিয়ে আপনাদের মধ্যে একটা সন্দেহ কাজ করে। মাঝে মধ্যে হাত দিয়ে দেখেন, কি ব্যাপার, গেল কোথায়, খুঁজে পাচ্ছি না তো। অস্থির হয়ে যান, হায় সর্বনাশ, এমন হলো কেন? এক রোগী গতকালকে আমাকে বলতেছিল, অর্থাৎ আমি সেই রোগীর কাউন্সেলিং করাইতেছিলাম, তার কথাটা শুনে আমার হাসি পাইছে, এমন হাসি পাইছে, সে আমাকে বলতেছিল যে স্যার আমি দৌড়াইতে গেছি, দৌড়াইতে গিয়া দেখি আমার ওটা নাই। আমি বললাম নাই মানে? পরে বলতেছে হ্যাঁ স্যার, আমি অনেক খুঁজেই পাই না যে ওটা গেল কোথায়। আসলে কি ওটা সত্যি ভ্যানিশ হয়ে গিয়েছিল? না, ওটা তার মন থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল, সেই জন্য ওটার কোনো অনুভূতি সে খুঁজে পায়নি। বুঝতে পারছেন তো অবস্থাটা কি? আপনাদের হয় না এরকম? আপনারা মাঝে মধ্যে এরকম হাত দিয়ে দেখেন না, কি ব্যাপার, নাই, গেল কোথায়, এরকম হয় না? এরকম হয়। এমনও হয় আন্ডারওয়্যারটা পরছেন, প্যান্ট পরছেন, বাহিরে যাবেন, হঠাৎ করে হাত দিয়ে ফেলেছেন, ওই যে মনের মধ্যে সন্দেহ আছে কি না, হাত দেওয়ার সাথে সাথে দেখলেন আসলেই নাই, কিন্তু ওটা যে একটা সাইড হয়ে থাকতে পারে বা আপনার হাতের স্পর্শ সেখানে লাগেনি, এমনও তো হতে পারে। আসলে সেইটা না, সমস্যা হলো মনের মধ্যে। আপনি ওই যে হাতটা কেন দিচ্ছেন? হাতটা দিচ্ছেন কারণ আপনার মনের মধ্যে সন্দেহ কাজ করতেছিল, কি ব্যাপার, আছে কিনা নাকি নাই, এরকম একটা সন্দেহ কাজ করতেছিল। ওই অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত টেনশনে আপনি ওটার অনুভূতি খুঁজে পান নাই বা ওটাকে আপনি খুঁজে পান নাই। বুঝতে পারছেন তো কিরকম মানসিক সমস্যায় আপনারা আছেন? অর্থাৎ সারাক্ষণ এই গোপন অঙ্গ নিয়ে চিন্তা। কত তেল মালিশ করতেছেন, কবিরাজে পান পরা দিয়ে দিয়েছে, সেই পান পরা পেঁচাই রাখছেন, আবার আরেক কবিরাজ তাবিজ দিয়ে দিছে, সেই কবিরাজ বলছে কোমরে ধারণ করলেই 2 ইঞ্চির গোপন অঙ্গ 8 ইঞ্চি হয়ে যাবে, সাথে সাথে 8 ইঞ্চি হয়ে যাবে। 8 ইঞ্চি তো দূরের কথা, আগে যে 2 ইঞ্চি ছিল এখন সেটা 1 ইঞ্চি হয়ে গেছে। কি হয়নি? সত্য কথা বলতেছি, আপনাদের শুনতে খুব কষ্ট লাগবে সেটা আমি জানি, কিন্তু আপনারা যে কি পরিমাণ মানসিক রোগী সেটা তো আর আপনারা জানেন না। এইরকম রোগীদের নিয়মিত আমি ফেস করি, তো সেই জন্য আমি জানি যে এদের কি কি সমস্যা হচ্ছে, কি কি চিন্তা এদের মাথায় আসে। নতুন বিয়ে করেছেন, প্রথম দিন সহবাসে গেছেন, সহবাসে যাওয়ার পরে স্ত্রীর আলিঙ্গনে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কিন্তু গোপন অঙ্গ শক্ত হচ্ছে না। হায় হায় সর্বনাশ, আপনার বুক ধরফর ধরফর করতেছে, ভয়ে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, হাত দিয়ে দেখতেছেন, কি ব্যাপার, ঘটনাটা কি? গতকালকেও তো ঠিক ছিল, গত পরশুদিন তো আমি হস্তমৈথুন করছি, তখনও তো সমস্যা ছিল না, এখন কি হইল? বাস, আর কি, এক অন্যরকম ভয় মনের মধ্যে ঢুকে গেছে, আর আপনি সহবাস করতে পারতেছেন না। প্রথম দিন মাথা নিচু করে চোখ মুখ বুজে সারা রাত জেগেছিলেন উপর হয়ে,
কোনো কাজ হয়নি, কোনো কাজ আপনি করতে পারেননি। সকালবেলা উঠে বাড়তি একটা মানসিক চাপ, লজ্জায় ঘৃণায় আপনি মরে যাচ্ছেন। হায় হায় সর্বনাশ, আমি মনে হয় ব্যর্থ হয়ে গেছি। কি ব্যাপার, এমন হচ্ছে কেন? ওই চিন্তা করতে করতে, অর্থাৎ সারাদিন ওই চিন্তা করতে করতে দ্বিতীয় দিন রাত্রেবেলাতেও সেই একই অবস্থা। ওই যে নুনু আর শক্ত হচ্ছে না, আর শক্ত হবে না রে ভাই। যে ভয় আপনার মনের মধ্যে ঢুকে গেছে, যে সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকে গেছে, আর শক্ত হবে না। বাস এইভাবে দিনের পর দিন চলতেছে, একটা পর্যায়ে সত্যি সত্যি আপনি ডিজেবল হয়ে গেছেন। আপনার আর ইরেকশন হচ্ছে না। কিসের কারণে? ওই যে প্রথম দিন ভয়টা পাইলেন, ওই যে নার্ভাসনেস থেকে যে সমস্যাটা হলো, ওটা থেকে। আসলে কি আপনার কোনো সমস্যা ছিল? না, ছিল না। কোনো পুরুষ যদি প্রথমবার কোনো নারীর কাছে যায়, যদি সেই পুরুষটা একটু ভদ্র মার্জিত হয় বা বেশি রকম কনজারভেটিভ হয়, তাহলে তাদের এরকম সমস্যাটা হতেই পারে, এটা স্বাভাবিক। প্রথম দিন অনেকেরই হয় না, কিন্তু আপনার মধ্যে যে সেই পজিটিভ চিন্তাটা না এসে নেগেটিভ চিন্তা ঢুকে গেছে, এই চিন্তা দূর করবেন কি করে? ওটার কারণে তো পরবর্তীতে আপনি শেষ হয়ে গেছেন। আপনার এখন শক্তই হয় না। মিথ্যে বললাম না সত্যি বললাম? একটু নিজেদের সাথে মিলিয়ে দেখেন। খালি হালুয়া চান তো, হাজার হাজার টাকা খরচ করে হালুয়া খান, কচু হয় কচু, কোনো কাজ হয় না। কাজ হবে কেন? এই যে ভয়টা, এই যে সন্দেহটা মনের মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে করবেন তা কি? এটার সমাধান কি করে হবে? আপনার সমস্যা হলো মনের মধ্যে। আপনি হলো একজন মানসিক রোগী, অর্থাৎ আপনি ওসিডি পেশেন্ট, সন্দেহবাতিক রোগে আক্রান্ত। ওই হালুয়া খেলে হবে তা কি? হালুয়া খেলে কি শক্ত হবে? হালুয়া খেলে কি বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে? কিছু না, গোড়ার ডিম হবে। আপনার মনের ভয়ের কারণে ছোট হয়ে যাচ্ছে, উস্কে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আর ইরেকশন হচ্ছে না, সেটা আপনার মনের ভয়ের কারণে। দ্রুত বীর্যপাত। স্ত্রীর কাছে গেছেন, যাওয়ার আগেই মনে মনে চিন্তা করতেছেন, আজকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, আজকে আমি এতক্ষণ থাকবো, এই করব সেই করব, এরকম একটা চিন্তা মাথার মধ্যে চলে আসছে। অর্থাৎ আগেই কাম উত্তেজনা বেড়ে গেছে, মাথা আগেই গরম হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। যাওয়ার পরে কি হয়েছে? 1 মিনিটের মধ্যে ঠাস পানি বের হয়ে আসছে। কেন? ওই যে মাথা গরমের কারণে আপনি আগেই উত্তেজিত হয়ে গেছিলেন, যার কারণে ওটা ধরে রাখতে পারেননি, বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে কি হয়েছে? বাস, এক লজ্জা, সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকে গেছে। এখন আপনি গেলেই আপনার এই সমস্যাটা হয়, বা কোনো নারীর সাথে কনভারসেশন করলেই আপনার এই সমস্যাটা হয়। আপনার মধ্যে সবসময় ভয় কাজ করে, এই যে বুঝি একটু কথা বললেই আমার বের হয়ে যাবে। এক অজানা ভয়ে, আতঙ্কে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে। তো সমাধান কি? এটা কি হালুয়া খেলে বন্ধ হবে? না, বন্ধ হবে না। তো কেন বন্ধ হবে? কারণ আপনি তো উত্তেজিত হয়ে যান। তাহলে ওই উত্তেজনাটাকে কমাতে হবে, অর্থাৎ মনকে কন্ট্রোল করতে হবে। এটাকে কি বলে? এটা একটা মানসিক রোগ। এটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা। তাহলে এটাকে থামাইতে হবে কি করে? এটাকে থামাইতে হবে মনকে কন্ট্রোল করে। আর মনকে কন্ট্রোল কি আপনি নিজে নিজে করতে পারবেন? চেষ্টা করেছেন কখনো? সফল হয়েছেন? হননি, হবেন না। মানসিক রোগ কখনো ওষুধ দিয়ে সারে না, মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। আরো লক্ষণের কথা বলবো। এই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন, মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরে কি হওয়া উচিত? রিল্যাক্স হয়ে যাওয়া উচিত, মন শান্ত হয়ে যাওয়া উচিত। মনের মধ্যে তখন বিভিন্ন পজিটিভ চিন্তা আসার কথা, সুন্দর চিন্তা আসার কথা, আর হয়তো একটু ভুলের জন্য অনুশোচনা করা। কিন্তু আপনাদের কি হয়? হস্তমৈথুন করার পরেই আপনাদের সমস্যা শুরু হয়, বিষণ্ণতা, ডিপ্রেশন, এক অজানা সন্দেহ মনের মধ্যে ভর করে। হায় হায় সর্বনাশ, হস্তমৈথুন করে ফেলেছি, না জানি কি ক্ষতি হয়ে যাবে। কি ব্যাপার? অনেকেই বলে গোপন অঙ্গ বাঁকা হয়ে যায়। আমি একটু হাত দিয়ে দেখি তো আমার গোপন অঙ্গ বাঁকা হয়ে গেছে কিনা। হস্তমৈথুন করার আগে তো ঠিক ছিল, এখন একটু ছোট ছোট মনে হইতেছে। কি ব্যাপার? এখন একটু কুচকে ভেতরের দিকে ঢুকে গেছে। হায় হায়, আবার টেনে টুনে বড় করতেছেন। আরে বাবা, হস্তমৈথুন করার পরে এমনিতেই তো একটু নরম হয়ে যাওয়ার কথা, ওটা কি সাথে সাথে আবার শক্ত হয়ে যাবে? যাবে না তো। কিন্তু এই বিশ্বাসটাই তো আপনার মধ্যে আসতেছে না। আপনার মধ্যে আসতেছে নেগেটিভ চিন্তা, অর্থাৎ আপনি নেগেটিভ চিন্তা দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। আপনি কি করতেছেন? ওটাকে শুধরে নেওয়ার জন্য ওই যে টেনে টুনে দেখতেছেন শক্ত হয় না, আপনি 2-3 ঘন্টা পরে কি করতেছেন? আবার ডিম দুধ ভালো মতো খেয়ে
আবার পরীক্ষা করার জন্য গেছেন, ওই যে হস্তমৈথুন করার জন্য গেছেন, যাওয়ার পরে কি হইতেছে, এখন তো কাজ সারা, এখন তো কোনো অনুভূতি নাই, এখন তো শক্তই হয় না, বাস এক অজানা ভয়ের মধ্যে আপনি ঢুকে গেছেন। আপনার কাছে মনে হয়েছে যে বাস কাম শেষ, আমি ওই যে হস্তমৈথুন করছি, এখন আর আমার কিছু হবে না। এই নেগেটিভ চিন্তাটাই আস্তে আস্তে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। 3-4 দিন পরে সত্যি সত্যি দেখা গেল যে হ্যাঁ, অবস্থা খুব খারাপ, আসলে আর শক্ত হচ্ছে না। ওই যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, অর্থাৎ মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, আর তো কাজ হইতেছে না। তাহলে সমাধান কি ওই হালুয়া খেলে হবে? শিমুলমূল শতমূল অশ্বগন্ধা খেলে কি এই সমস্যার সমাধান হবে? সমস্যা হইতেছে কোথায়? সমস্যা হইতেছে মনের মধ্যে। আগে মনের সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ যেভাবেই হোক আপনাকে রিল্যাক্স করতে হবে। সেটাকে কি বলে? সেটাকে বলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। অর্থাৎ আপনার মনের মধ্যে যে সন্দেহগুলো আছে সেগুলোকে দূর করে দিতে হবে, আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে হবে, তাহলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। আপনারা তো বুঝতেই পারেন না এই কাউন্সেলিংটা কি। এত করে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দেই, কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে কাউন্সেলিংটা কি। এই মনের রোগ দূর করার জন্য, মানসিক সমস্যা সমাধানের জন্য যে কাউন্সেলিং করতে হবে, এটা তো আপনারা বুঝতেই পারেন না। কাউন্সেলিং হলো কনভারসেশন, জাস্ট কথা বলা, আপনার সাথে কথা বলা হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, অর্থাৎ ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। মোবাইলে আমি কথা বলবো, আপনি কথা শুনবেন। কি কথা বলবো তখন বুঝতে পারবেন। কিভাবে মনের ডর, ভয়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, একদিন কাউন্সেলিং করার পরেই বুঝতে পারবেন। আবার শক্ত হবে না, গোপনাঙ্গ এমনিতেই শক্ত হয়ে যাবে, ওই হালুয়া খাওয়ার দরকার নেই। আর দ্রুত বীর্যপাত, 3 দিনের মাথায় দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে, কারণ ওই যে কাউন্সেলিং এর মাধ্যমে আপনার মনকে কন্ট্রোল করা হবে, সেই জন্য 3 দিনের মাথায় আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7 দিন কাউন্সেলিং করানো হবে। এখন সিদ্ধান্ত নিন আপনারা, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, হস্তমৈথুন বন্ধ করার জন্য হালুয়া খাবেন, নাকি মানসিক সমস্যার সমাধান করে এখান থেকে বের হয়ে আসবেন।